বন্ধুরা, আগে ভোটার কার্ড তৈরি করতে 2 থেকে 4 মাস সময় লাগতো। আর এরকম ধরনের ভোটার কার্ডটি হতো। সেই ভোটার কার্ডে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকতো না, না থাকতো ইমেল আইডি। কিন্তু বর্তমানে নতুন ধরনের কার্ড তৈরি করা হচ্ছে। এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন ধরনের কালার ফটো এবং ডিজিটাল কার্ড তৈরি করে দিচ্ছে। এই জন্য আপনারা 5 মিনিটের মধ্যে নিজের মোবাইল নাম্বার থেকে বিনা খরচায় অনলাইনের মাধ্যমে ঘরে বসে এই কাজটি অতি সহজে করতে পারবেন। তাই আজকের এই এপিসোডে এই ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন পদ্ধতি জানতে পারবেন। এই এপিসোড খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করা যাক। আর বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলে প্রথম দর্শক হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে যখনই নতুন এপিসোড নিয়ে আসবো তাহলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য গুগল সাইটে গিয়ে ভোটার ইসিআই লিখতে হবে। ভোটার ইসিআই লেখার পরে বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই সাইটটি এসে যাবে। এই সাইটে ক্লিক করতে হবে। এরপর আইডি পাসওয়ার্ড লিখতে হবে। কিন্তু বন্ধুরা, যাদের আইডি পাসওয়ার্ড যদি না করা থাকে তাহলে আইডি পাসওয়ার্ড তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করার পর একটি পেজ খুলে যাবে। সেই পেজটিতে রয়েছে ফার্স্ট নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, একটা পাসওয়ার্ড লিখতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড লিখতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর পাসওয়ার্ডটি তৈরি হয়ে যাবে এবং সেই আইডি পাসওয়ার্ডটি হওয়ার পরে লগ ইনে ক্লিক করার পরেই আইডি পাসওয়ার্ড লিখে তারপর একটা ক্যাপচা কোড এখানে আসবে। সেই ক্যাপচা কোডটি ভালোভাবে এখানে বসে দিতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর ওটিপিটি আসার পর ওটিপিটি এখানে বসে দিতে হবে। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করার পর বন্ধুরা ফর্মসে যে পেজটি, সেই পেজটি চলে আসবে আপনাদের সামনে। কিন্তু যারা নতুন ভোটার কার্ড আবেদন করবেন সেই জন্য বন্ধুরা ফর্ম 6-এ এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স। তাহলে এই 6 নং ফর্মে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে এসে গেল পার্সোনাল ডিটেলসে কী আছে বন্ধুরা? ফার্স্ট নেম লিখতে হবে। ফার্স্ট নেম লেখার সঙ্গে সঙ্গে আপনাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হবে সেটাই অটোমেটিক চলে আসবে। কিন্তু যদি কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ভুল হয়ে থাকে তাহলে এটিকে কারেকশন করে লিখতে হবে। সারনেম সেমভাবে লিখতে হবে, লেখার পর সেমভাবে চলে আসবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এরপর রয়েছে আপলোড ফটোগ্রাফটি হতে হবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটারের মধ্যে। আর এটির সাইজ হতে হবে 2 MB আর জেপিইজি ফরম্যাটে হতে হবে। তো বন্ধুরা, এই ফটোটি আগে থেকে গ্যালারিতে 4.5 থেকে 3.5-এর মধ্যে সেভ করে রাখতে হবে। সেটি এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে এগিয়ে যেতে হবে। এরপর রয়েছে রিলেটিভ নেম। এখানে হচ্ছে ফাদার, মাদার, হাজব্যান্ড। আপনি যার নামে দিবেন, ফাদার হলে ফাদারের ঘরে ক্লিক করবে, মাদার হলে মাদারের ঘরে ক্লিক করতে হবে। এরপর রয়েছে নেম, অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের নেম লিখতে হবে। রিলেটিভের নেম, ফাদার যেহেতু দিয়েছে ফাদারের নাম লিখতে হবে। ফাদারের নাম লিখে সেমভাবে এখানেও রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আসবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আসার পরে সারনেম সেমভাবে লিখতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে এগিয়ে যেতে হবে। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার যদি আপনার নিজের হয়ে থাকে তাহলে সেলফ অপশনে ক্লিক করবেন। আর যদি রিলেটিভের হয়ে থাকে তাহলে রিলেটিভের ঘরে ক্লিক করবেন। আর সেই মোবাইল নাম্বারটি এখানে বসে দিতে হবে। ইমেল আইডি যদি থেকে থাকে, সেলফ হলে সেলফের জায়গায় ক্লিক করবেন, সেলফের ঘরে ক্লিক করতে হবে। আর রিলেটিভে হলে রিলেটিভের ঘরে। এরপর ইমেল আইডিটি এখানে বসে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে পরের পেজে এগিয়ে যেতে হবে। এরপর হচ্ছে আধার ডিটেলসে দেওয়ার জন্য আধারের অপশানে ক্লিক করতে হবে। এরপর আধার নাম্বারটি এখানে বসে দিতে হবে। নেক্সট করে পরের পেজে এগিয়ে যেতে হবে। এরপর হচ্ছে জেন্ডার মেল হলে মেলের ঘরে ক্লিক করবেন, ফিমেল হলে ফিমেল, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার ঘরে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করে এখানে বসে দিতে হবে আপনার ডেট অফ বার্থই। আর সেই ডেট অফ বার্থের ডকুমেন্ট অফ প্রুফ অফ ডেট অফ বার্থ তার একটা
প্রুফ দিতে হবে। প্রুফ দেওয়ার জন্য আপনাকে আগে থেকে ফাইলে সেভ করে রাখতে হবে, আর সেটি অবশ্যই কিন্তু 2 MB JPG PNG এই ফরম্যাটে হতে হবে। তারপর এটাকে এন্টার করে দিবেন। এরপর নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজ রয়েছে পার্সোনাল অ্যাড্রেস ডিটেলস। পার্সোনাল অ্যাড্রেস ডিটেল প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন হাউস নাম্বার রয়েছে, হাউস নাম্বার দিতে হবে। এরপর স্ট্রিট লোকালিটি যার যেটি হবে সেটি এখানে লিখে দিতে হবে। ভিলেজ, টাউন, আপনার ভিলেজ হলে ভিলেজ, টাউন হলে টাউন লিখতে হবে। পোস্ট অফিসের নাম লিখতে হবে, পিনকোড লিখতে হবে, তহসিল অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে। স্টেট আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে করবেন সেই ডিস্ট্রিক্টও আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে ডকুমেন্টস অফ প্রুফ রেসিডেন্ট প্রুফ করার জন্য আপনি যে ডকুমেন্টসটা দেবেন এখানে সিলেক্ট করার পর এখানে ডকুমেন্টসগুলো চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল ফর দ্য অ্যাড্রেস, আধার কার্ড, কারেন্ট পাসবুক অফ ন্যাশনাল শিডিউল্ড ব্যাংক, পোস্ট অফিস, ইন্ডিয়ান পাসপোর্ট। এখানে যে কোডটি রয়েছে সে কোডটির মধ্যে আপনি যেটি দিবেন সেটি ঘরে ক্লিক করতে হবে। এরপর নেক্সট করে পরবর্তীতে এগিয়ে যেতে হবে। আধার কার্ড দেওয়া হয়েছে, এখানে ডকুমেন্ট অফ প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে আধার দেওয়া হয়েছে। আধার এখানে ক্লিক করে এখানে এন্টার করতে হবে। এন্টার করে নেক্সটে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর রয়েছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইপেনি। আপনি যদি কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকেন বা পিডাব্লিউডি হয়ে, তাহলে এই ঘরের অপশনগুলি ফিল আপ করবে, আর যদি না হয়ে থাকে তাহলে ফিল আপ করার দরকার নেই। আর যদি প্রতিবন্ধী হয়ে থাকে তার যে একটা সার্টিফিকেট থাকে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট সেমভাবেই 2 MB JPG PNG ফরম্যাটে হতে হবে, আর সেই সার্টিফিকেটটিকে এখানে এন্টার করতে হবে। এরপর নেক্সট করে এগিয়ে যেতে হবে। ফ্যামিলি মেম্বার, নেম অফ ফ্যামিলি মেম্বারের নাম লিখতে হবে। রিলেশনশিপ অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সঙ্গে ফ্যামিলি মেম্বারের কী রিলেশনশিপ আছে সেটি এখানে লিখে দিতে হবে। আর রিলেশনশিপের ফাদার যদি হয়ে থাকে সেই ফাদারের অ্যাপিক কার্ড বা ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিতে হবে। নেক্সট করে পরবর্তী পেজে এগিয়ে যেতে হবে। ডিক্লারেশনে আছে ভিলেজ, টাউন, ভিলেজের নাম লিখতে হবে, টাউন আপনার যেটা আছে সেটা লিখতে হবে, স্টেট লিখতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে। আর এখানে বন্ধুরা এখানে লেখা আছে আই এম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন 8 ইন ফর্ম 6 চেঞ্জ। অর্থাৎ আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন তার কতদিন ধরে বসবাস করছেন সেটি এখানে লিখতে হবে, মাস এবং সালে। আর আপনি জন্ম থেকে যদি এখানে বসবাস করেন তাহলে আপনার জন্ম তারিখটি এখানে জন্ম তারিখের মাস এবং সালটি এখানে বসিয়ে দিলেই হবে। এরপর রয়েছে প্লেস, আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই প্লেসটি এখানে লিখতে হবে। লেখার সঙ্গে সঙ্গে এখানে ডেটটি চলে আসবে। তারপর নেক্সটে ক্লিক করে পরবর্তীতে এগিয়ে যেতে হবে। পরবর্তীতে এগিয়ে যাওয়ার পর একটি ক্যাপচা আসবে, সেই ক্যাপচা কোড এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাপ্লিকেশনে লিখেছেন সেই মোবাইল নাম্বারে একটা সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপি যাবে। সেই ওটিপি এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনি যে ফর্মটি আগে ফিল আপ করেছেন সেই ফর্মটি এখানে সম্পূর্ণ চলে আসবে। তো ফর্মটি প্রথম থেকে যেভাবে ফিল আপ করছেন সেভাবে ভালোভাবে দেখে নেবেন কোথাও ভুল হয়েছে কি না। তাহলে এখানে প্রথমে রয়েছে দ্য ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার নাম্বার, নেম এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট এখানে অলরেডি করা আছে দেখে দেখা যাচ্ছে এখানে। তারপরে আপনার যেগুলো ফর্ম ফিল আপ করেছেন সেগুলো ভালোভাবে দেখে নেবেন। ফার্স্ট নেম, সারনেম, মিডিল নেম, ফটো যদি ঠিক না হয়ে থাকে তাহলে ঠিক করে নিতে পারবেন। এরপর রয়েছে ফাদার, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ, ডকুমেন্টস। তারপরে অ্যাড্রেসের আপনার রয়েছে হাউস নাম্বার রয়েছে, হাউস নাম্বারটি দেখে নেবেন। স্ট্রিট, তহসিল, টাউন, পোস্ট অফিস সবগুলো এখানে ভালোভাবে দেখে নেবেন। ডিক্লারেশনে দেখে নেবেন টাউন, ভিলেজ কী আছে, প্লেসটিও দেখে নিতে হবে। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি সাবমিট, একটি কিপ এডিটিং। অর্থাৎ কিপ এডিটিং হচ্ছে যদি আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে তাহলে কিপ এডিটিংয়ে ক্লিক করে কোথায় ভুল হয়েছে সেই অপশনে গিয়ে আপনি ঠিক করে নিতে পারেন। নেওয়ার পরে
সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে বা রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারটি আপনার পরবর্তীতে কাজে লাগবে, সেজন্য আপনাকে সেভ করে ভালোভাবে রাখতে হবে। রাখার পর আপনার এরিয়ার যে বিএলও আছে সেই বিএলও অফিসারের কাছে আপনি যে অনলাইনে ফর্মটা ফিল আপ করেন, সে অনলাইনে ফিল আপ করার সাথে সাথে যে বিএলও আছে ওনার কাছে এই তথ্যগুলি পৌঁছে যাবে। আর কিছুদিনের মধ্যেই বিএলওর সাথে যোগাযোগ করে আপনার অফলাইনে জমা করার জন্য আপনি এখানে ফর্ম ফিল আপের সময় যাবতীয় যা যা কিছু ডকুমেন্টস দিয়ে সেই ডকুমেন্টসগুলি জমা করতে হবে এবং বিএলও ভেরিফাই করে জমা দেওয়ার সাথে জমা দেওয়ার 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার ভোটার কার্ডটি তৈরি হয়ে বাই পোস্টে চলে আসবে। তাহলে বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও। আমার ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।